2 লাখ টাকা দিবে। আর হচ্ছে এখানে ফ্যাক্টরি চালাইতে হলে, অফিস চালাইতে হলে এখন একটা কন্ট্রাক্ট করতে হবে, আমাদেরকে প্রতি মাসে কি হারে দিবে। গাজীপুরের পোড়াবাড়ি মাস্টারবাড়ি এলাকায় একটি সমবায় সমিতির কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়, পাশাপাশি হত্যার হুমকি দেওয়া হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় আটক করা হয় ছাত্রদল ও যুবদল নেতাসহ 10 জনকে। আটককৃতরা হলেন গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহানউদ্দিন, মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ইসমাইল হোসেন, মহানগর যুবদলের সদস্য মকবুল হোসেন, ভোলার ইলিশার বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর, দক্ষিণ শালনা এলাকার কবির হোসেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শফিকুল ইসলাম, ঢাকার রূপনগর এলাকার মহিউদ্দিন, রংপুরের কোতোয়ালি থানার শাহিন কুইয়া, ভোলার বাগারহাওলা গ্রামের পলাশ হাওলাদার ও নীলফামারীর সৈয়দপুর থানার রেজাউল করিম। চান্দাবাস আমার বাড়ির বাস ওই বিএমপি দেয় আমার দৈরা গেছে 5,000 টাকা দিতাম। তোরা 17 বছর না খাই তারা কি খাইবো না? এখন কোনো প্রতিষ্ঠান আছে? কোনো প্রতিষ্ঠান নাই। আর জামাতের অনেক প্রতিষ্ঠান আছে, স্কুল আছে, মেডিকেল আছে, অনেক প্রতিষ্ঠান আছে। আর বিএমপির একজন নেতাকর্মী দেয় না কি করে আইছে। আর ভবিষ্যৎ টান দেন, তাইলে বুঝা যাবেন যে বাংলাদেশ কেমনে চলতে পারবো আর চলতে পারবো। আমি এরপরে বিএনপি মূল দলের থানা কমিটির সদস্য, বর্তমান আমি বাগেরহাট জেলা তাঁতি দলের সদস্য। আমার কাছে 10 লক্ষ টাকা চাই, আমার কাছে বলে কত দিয়ে 2 টাকা চাঁদা দিয়ে না দিলে তুই কত চলে যাবি দোকানপাট ছাড়িয়ে। বিভিন্ন জায়গায় থেকে চাঁদাবাজি করার টাকা বিএনপির এই নেতারা কিভাবে ভাগাভাগি করতেছে, ভিডিওটা দেখুন আর শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা কি করতে পারি? আমরা যদি এই 2,000 টাকা থেকে 4 ভাগের 1 ভাগ টাকা নেতা কর্মীর জন্য রাখি 500 টাকা, জি ভাই, তাহলে আপনারা তাহলে ওই 10 জনে তখন কি 50 টাকা করে কম পাবেন, 200 টাকা 150 করে নিবেন করে। এই যে দেখেন বর্তমান অবস্থা। আমি কি স্লোগান দিব? আমি জয় বাংলার লোক, আমি যে সৈনিক না, আমি বঙ্গবন্ধু রাষ্ট্রবন্ধু সৈনিক। আপনি বঙ্গবন্ধু সৈনিক? জি অবশ্যই। তাহলে বিএনপির পক্ষে আসছি না পাই, রাস্তা হয়েছে, এলাকার অভিযান আলোচনা আসতে হয়েছে আমাদের। টাকা যায় না ঘরে, এলাকার অবস্থার ভয়ঙ্কর দিকে আমরা রাস্তা হয়েছে, না হলে আসার না। প্রোগ্রামে না আসলে বাড়ি থাকতে বাড়িতে থাকতে দেয় না, এলাকার বড় ভাইরা আইসে বাহার থেকে উড়ায় নিয়ে যা মারধর করে, সেই জন্য আসা হয় আমাদের। ব্যালট পেপার ছাপা যখন হবে তখন দেখবো, প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো যেখানে দাঁড়ের শীষ থাকবে, দাঁড়ের শীষ থাকবে চান্দিনায়। আমি আওয়ামী লীগের ভাইদেরকে আহ্বান জানাবো, আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পিছনে আপনারা দাঁড়াবেন। আমাদের পার্টির মহাসচিব বলেছে, আমি জেলাও বলেছি যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর কোন অন্যায় জুলুম মিথ্যা মামলা হতে দেব না, হতেও দেয় নাই। এখনকার মেয়েরা পাত্র দেখার সময় সবার আগে জিজ্ঞেস করে ছেলে ছাত্রদল করে কিনা। এই অর্জন সম্ভব হয়েছে তারেক রহমানের কারণে। শান্তিপূর্ণ এলাকাবাসী ভোট চাই। যদি দাড়িপাল্লা ভোট দেন মাটি গো বরতুন বাড়ি দেন হচ্ছে না, বুঝছেননি? দাড়িপাল্লা ভোট দেয়ারি অনাম্বর আসি ঘর আরে দাড়িপাল্লা দিবেন তো মরবেন। মসজিদ থেকে তথ্য আসছে যে চাঁদাবাজির বিরুদ্ধে বয়ান করা যায় না, মানে চাঁদাবাজির বিরুদ্ধে বয়ান করতে গেলে বাধা আসছে, ইমাম সাহেবকে প্রহার করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। এই হলো অবস্থা। আওয়ামী লীগ চলে গেছে, চাঁদাবাজি বন্ধ হয়নি কেন? কারা এই চাঁদাবাজি করে? ধরো তাদেরকে, ধরে জবাই করো, হারামজাদার বাচ্চারা। বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বেশ কিছুদিন আগে একটা কথা বলেছিলেন যে আমরা লঞ্চঘাট বাস স্ট্যান্ড দখল করি আর জামাত দখল করে বিশ্ববিদ্যালয়। ছাত্রদল হেরেছে চাঁদাবাজি উগ্রতার কাছে। ছাত্রদলের টাইমিংও ভালো ছিল না। ডাকসুর কথা বলছি, তারা প্যানেল দিতে দেরি করেছে, তাদের উগ্রতার প্রমাণ মিলে তারা ভিসিকে যেভাবে ধমক দিয়েছে, টেবিল চাপড়ে, সেখান থেকে শিবির শিক্ষার্থীদের পালস বুঝেছে। ছাত্রদল ব্যস্ত ছিল টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে, বিভিন্ন জনের মতামতকে নিয়ে একসাথে করে ব্যারিস্টার রুমিন ফারহানা, তাহলে কি ধরে নিব বিএনপির আসলে কল্যাণ করবার মতো টাকা নাই, নাকি বিএনপি শুধু আসলে নিতে জানে, মানে চাঁদা নিতে জানে কিন্তু কাউকে কল্যাণের জন্য দিতে জানে না? বিএনপির নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে, জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। এখন 1 সপ্তাহ পরে আমার এলাকায়, নির্বাচনী এলাকাতে ফিরলাম আজকে। আপনাদেরকে কিন্তু কয়েকটা এক্সাম্পল দেই। সেটা হচ্ছে যে একজন
বালু ব্যবসায়ী, উনি রাজমিস্ত্রির কাজ করেন, উনি ওখানকার লোকাল ইটের ভাটার ব্যবসায়ী আছে। উনি বলছেন যে ওই এলাকাতে আপনার আওয়ামী লীগের আমলে বালুর যে ট্রলার যেত সেটা প্রতি ফিটে আপনার 6 টাকা করে চাঁদা দিতে হতো। জি, যে কোনো বালুর ট্রলারে গেলে আওয়ামী লীগের আমলে এইটা উনি এখন বলতেছে যে এখন আমাকে চাঁদা দিতে হয় 21 টাকা, মানে 15 টাকা বেড়েছে, মানে 15 টাকা বেড়েছে, কত শতাংশ। এবং উনি রুটটু নাকি মানে রুট আর কি, মানে ওই এলাকা থেকে যারা বালু কিনবেন অথবা বালু ঢুকাবেন অথবা আমি নতুন বিল্ডিং বানাচ্ছি আমার বাড়িতে বালু আসবে, যে কোনো ফর্মে বালু ঢুকবে অথবা বেরোবে এই এলাকার ভিতরে, এইটা হচ্ছে রেট। না হলে ওই ট্রলার পর্যন্ত ভেঙে চুরে ফেলে দিচ্ছে আর কি, এরকম অবস্থা। বালু একদম পুরো আনলোড করে পানিতে ফেলে দিচ্ছে, নদীতে ফেলে দিচ্ছে, এবং নামসহ পদবী সহ বলেছেন কারা কারা। এর ভিতরে বহিষ্কৃত নেতাকর্মীরাও আছে। এইটা একটা এক্সাম্পল। দ্বিতীয়ত হচ্ছে মাহেন্দ্র ওই যে অটো গ্রামে ট্রামে যেগুলো চলে টলে, আপনার এটাতে উঠলাম তো কথা বলতেছি যে একটা বাস স্ট্যান্ড এবং মাহেন্দ্র স্ট্যান্ডের কথা বলেছেন যে আগে পুরো সবাই মিলে আপনার মাসে টাকা দিত 700 টাকা চাঁদা, আওয়ামী লীগকে দিত। এখন তারা দেয় 1700 থেকে 1900 টাকা দেয় প্রতি মাসে। এবং টাকাটা কারা নিচ্ছে, একদম নাম পদবি টদবি দল টল সহ সব। এটা কি বিএনপি নিচ্ছে নাকি জামাত এনসিপিও আছে? লার্জলি মোটা দাগে বিএনপি নেতাকর্মীরা নিচ্ছে। এখন এই রকম আমার এলাকাতে আপনার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিল, মাদক সহ ধরা পড়েছে, তাকে বহিষ্কার করেছে, গত কয়েকদিনের মধ্যে করেছে। বিএনপি নেতার বাড়িতে গরু জবাই করে ভুরিভোজের আয়োজন, স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদক। তাই সমাবেশ উপলক্ষে এমন আয়োজন করা হয়। এই পর্যন্ত সব ঠিকঠাক, কিন্তু যে গরু জবাই করে ভুরিভোজের আয়োজন, সেই গরু ওই বিএনপির নেতার নয়। লোক দিয়ে গরু চুরি করিয়ে আনিয়ে আয়োজন করেন ভুরিভোজের। এদিকে গরু চুরির বিষয়টি জানাজানি হলে গরুর বিরিয়ানি নিয়ে লাগে লঙ্কা কাণ্ড। আজকে তাদের এই কষ্ট আরো বেড়ে গেছে। যে যেভাবে পারে বিরিয়ানি নিয়ে করে কারাকারি। গরম বিরিয়ানির ভিতর হাত ঢুকিয়ে যে যত পারে নিতে থাকে। সূত্র বলছে, উপজেলা মহিলা দলের সমাবেশ উপলক্ষে বিএনপি নেতা মাহমুদুল হাসানের বাড়িতে ভুরিভোজের আয়োজন করা হয়। ভোজের জন্য মাহমুদুল হাসান লোকজন দিয়ে শুক্রবার রাতে কৃষক এফাজ মণ্ডলের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করিয়ে আনেন। সেই গরু জবাই করে তার বাড়িতে ভুরিভোজের আয়োজন করা হয়। ভোরের দিকে ওই কৃষক তার গোয়ালঘরে গরু না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় লোকজন মাংস ব্যবসায়ী মোহাম্মদ বজলুরের কাছে গরুর মাথা ও চামড়া দেখতে পান। পরে ওই মাথা ও চামড়া এফাজ মণ্ডলের গরুর বলে শনাক্ত করা হয়। মাংস ব্যবসায়ী বজলু স্থানীয় লোকজনকে জানান, বিএনপি নেতা মাহমুদুল হাসান ও যুবদল কর্মী সুমন মণ্ডল তাকে ওই গরুর মাংস কাটতে নিয়ে গিয়েছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে যুবদল কর্মী সুমন ও মাংস ব্যবসায়ী বজলুকে আটক করে। এ সময় গরুর চামড়া, মাথা ও কিছু মাংস জব্দ করে পুলিশ। আমি ঝামেলা করবই, এতে আমার যদি যেখানে যাইতে আমি ঝামেলা করবো। আমার কোনো ক্ষমতা নাই যে এটা প্রোগ্রাম করবে আমার ওয়ার্ডে। আমি বললাম আপনি ক্ষমতা দেখবেন। বিএনপির বহিষ্কৃত নেতাই বলেন বা বিএনপি পন্থী আইনজীবী বলেন, মানে শুধু যে সাংবাদিকের গায়ে হাতি তোলেন তা কিন্তু না, দাওয়াত না করলে জোর করে খাওয়াও আবার খেয়ে আসেন। বিএনপি নেতাকর্মীদের দাওয়াত না দিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজন করা সব খাবার খেয়েও নষ্ট করে ফেলেছেন গুলিশাখালী ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও তার অনুসারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর যখন ছড়িয়ে পড়ে তখন এটা নিয়ে ওই এলাকার বিভিন্ন নেতাকর্মীদের এক ধরনের নড়াচড়া পাওয়া যায়। আচ্ছা, মানে দাওয়াত না দিয়ে খেয়ে ফেলা বা দাওয়াত না দিলে জোর করে খাবার খেয়ে ফেলবে, এইটা আসলে কোন রেওয়াজের মধ্যে পড়ে? এটা ধরেন একটা স্বেচ্ছাচারিতা অথবা জুলুম। ভোটের মাঠে জামাতের একজন লোক যদি খালি, তাদের পক্ষে ভোট চাওয়ার দরকার নেই। বিএনপি যে অপকর্মগুলো গত 1 বছর করেছে, সেই অপকর্ম করে যদি খালি নামগুলো বলে যে
টেম্পো স্ট্যান্ড কে দখল করেছে, কে মামলা দিয়েছে, কে আপনার বাড়ির গরু চুরি করেছে, কে ধরে নিয়ে গেছে, এই প্রশ্নগুলো করার সাথে সাথে ভোটগুলো অটোমেটিক জামাতের কাছে চলে যাবে। একটা বা দুইটা টার্ম এমন একটা সরকার পাবো কিনা যারা দেশের পুঙ্গা মারবে না, নিজেরা সৎ থাকবে। ওরা কইতেছে রাষ্ট্র বদলাবে, যারা রাষ্ট্র হাতে পেয়ে বদলায় নাই এতদিনে, তাদের হাতে দিব আবার রাষ্ট্রটা, নাকি নতুন কাউকে দিয়ে চেষ্টা করব। আমার বুদ্ধি বলে নতুন কাউকে দিয়ে চেষ্টা করা, যে আপনার ভোটটাকে একটা দায়িত্ব হিসেবে দেখবে। বুঝলে বুঝপাতা, না বুঝলে